কি ব্যাপার তোমরা এখানে? তুমি ঠিক যে কারণে এখানে এসেছো সেই একই কারণে আমরাও এখানে এসেছি। তাই সীতা, তুমি কি পুজোর জায়গাতেও তোমার রুদ্রদার সঙ্গে আসো? লাবদি আসলে রুদ্রদা আমাকে বললো তাই। কেন ঈশিতা আসলে তোমার আপত্তি আছে? না, আপত্তি কেন থাকবে রুদ্র? জাস্ট জিজ্ঞাসা করছি। ওকে তো কোনোদিনের জন্য তমালের সাথে এভাবে কোথাও যেতে দেখিনি, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা। ঈশিতা কার সাথে বেরোবে, ঈশিতা কার সঙ্গে পুজো করতে বসবে, সেগুলো তো ঈশিতার সিদ্ধান্ত, তাই না? নাকি সেগুলো তোমরা ঠিক করে দেবে? শোনো, এই কদিনে না একমাত্র ঈশিতা আমার পাশে পাশে থেকেছে। তুমি তো অনেক আগেই আমাকে ছেড়ে চলে এসছো, আমার এগেনস্টে ভোটেও দাঁড়িয়েছো, তাই তোমার মুখে এইসব কথাগুলো মানায় না, বুঝতে পেরেছো? কিন্তু জামাইবাবু, দিভা তো আপনাকে কিছু বলেনি। যা বলার চিংড়ি দিদিকে বলেছেন, আর যেটা বলেছে সেটা তো সত্যি। চিংড়ি দিদি তো কখনো তমাল দাদার সাথে বেরোয় না, সবসময় তো আপনার সঙ্গে ঘুরে। কলকি দাস, ওস্তাদিটা করো না, বেশি পাকামো না ভালো না। কি বলো তো ব্যাপারটা, তুমি না এভাবে আমার সাথে কথা বলতে পারো না। বয়সে আমি তোমার থেকে অনেক বড়। বয়সটাই কি সব চিংড়ি দিদি? সম্পর্ক কিছু না। আমি কিন্তু সম্পর্কে তোমার চেয়ে বড়। তমাল দাদা স্যারের ভাই হয়, আর আমি স্যারের বউ। তার মানে তমাল দাদা আমার দেওর হলো কি দি ভাই? আমি কিছু ভুল বলছি? শাট আপ, জাস্ট শাট আপ। অনেক বাড়াবাড়ি করেছো, অনেক পাকামি করেছো, এবার থেমে যাও। রুদ্রদা চলো। কি মনে হচ্ছে রুদ্ররূপ বাবু, জনগণকে এবার আপনাকে ফিরিয়ে আনবেন? অবশ্যই। দেখুন, জনগণ জানেন যে এই গত টার্মে আমরা জনগণের জন্য কি কি করেছি। জনগণ এটাও জানেন যে রুদ্ররূপ সান্যাল তাদের সবসময় পাশে থেকেছেন। আমি জনগণের উপর ভরসা রাখছি। দেখেছো সবাই, জামাইবাবু আবার মিথ্যে কথা বলতে শুরু করে দিয়েছে। দি ভাই, তুমিও বলবে, জনগণ মুখোশটা বুঝতে পেরে গেছে। তুমি লাফিও না, বাড়াবাড়ি করো কেন সবসময়? আইডি ভাই, কি দেখছিস? কি আবার দেখবে? ঈশিতার আদিক্ষেতা দেখছে। ইন্টারভিউ চলছিল রুদ্রদার, দুম করে পেছনে গিয়ে দাঁড়িয়ে গেল। দি ভাই, ম্যাডাম কিন্তু এক্ষুনি আসবে। কি উত্তর দেবে সেটা ভেবে না। তৃতীয় রাউন্ডের গণনার পর জনতা উন্নয়ন পার্টি লাবণ্য সান্যাল তার নিকটতম প্রার্থী রুদ্ররূপ সান্যালের থেকে 180 ভোটে এগিয়ে। জয় মা কালী! মা কালী, তুমি দি ভাইয়ের দিকে মুখ তুলে চেয়েছো, তুমি অন্যায়কে জিততে দিও না মা, সত্যের জয় হোক। কি গো চিংড়ি দিদি,
180 ভোটে এগিয়ে থাকাটা না কোনো জয় নয়। পরের রাউন্ডে পিকচার একদম বদলে যাবে, তখন তোমার এই বুকুরি কোথায় যায় আমি দেখতে চাই। ছাড়ো না। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন, সবাই নাচো! তৃতীয় রাউন্ডের গণনার পর লাবণ্য সান্যাল 180 ভোটে এগিয়ে আছে। স্বভাবতই তার সমর্থকরা আনন্দে মেতে উঠেছে। কোনো দলই কারোকে ছেড়ে কথা বলছে না। চতুর্থ রাউন্ডের ভোট গণনার ফল ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চতুর্থ রাউন্ডের শেষে জনতা উন্নয়ন দলের প্রার্থী লাবণ্য সান্যাল 340 ভোটের ব্যবধানে এগিয়ে। কি বললে? লাবণ্য সান্যাল এগিয়ে বলল। জনগণের ভরসাকে দিকে দিকে জিতছে কে?